গুড মর্নিং বন্ধুরা, আবার চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। এই দেখো, আজকে আমি বেশি কিছু রান্না করছি না। কী ফুটছে, আজকে করছি হাঁসের ডিম। এটা কী ফুটছে, হাঁসের ডিমগুলো নুন হলুদ মাখিয়ে 2 টুকরো করে কেটে রেখেছিলাম, তো ভেজে তুলে নিচ্ছি। আর এই যে নতুন আলু একটু হালকা বয়েল করে নুন হলুদ মাখিয়ে এটাও ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গোটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হতে তোমাদের সাথে দেখিয়ে নিই কী রান্না হয়েছে। বাঁধাকপি করেছি, এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি কড়াইশুঁটি দিয়ে। তো আমার হাজব্যান্ড যেহেতু মাছের মাথা দিয়ে খায় না, তাই ওর জন্য আলাদাভাবে এই যে একটু বাঁধাকপি কাটা ছাড়া করে রেখেছি। দেখো, আজকে কত কাজ নিজেই বাড়িয়ে নিয়েছি, মাথায় কালার দিয়ে বসে আছে। তো এবারে একটা বড় কাজ, মাথা সাহায্য করতে হবে আবার। তার জন্য চশমাও করতে পারছি না, আর চশমা ছাড়া তো আমি ভালো দেখতেও পাচ্ছি না, কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, খুব ঝাপসা ঝাপসা লাগছে চোখে। আর এদিকে দেখো, ভাতও বসিয়ে দিয়েছি। তা আমি আর আজকে হাঁসের ডিমটা খাবো না, কারণ আমার তো হাঁসের ডিম খাওয়া বারণ আছে। ওই জন্য আমি আজকে কালকে যে মাছ করেছি সেই মাছই রেখে দিয়েছি আমার জন্য, আর আজকে ওদের ডিম করে দিচ্ছি। একটু ভাজা হোক। আর আমার তো মশলা করাই থাকে, এই যে আদা রসুন দিয়ে সব দিয়ে একটা পেস্ট করা আছে, এই পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে ভাজা হোক। তা তোমাদের কার কার রান্না হয়ে গেছে? আমার তো দেখতেই পেলে এখনও রান্না শেষ হয়নি। এরপরে রান্না সেরে চান করে আবার ঠাকুর দেব, অনেক দেরি হয়ে যাবে রান্না। আর তোমাদের কার কার রান্না হয়েছে একটু জানাবে। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাথে থেকো। রাখছি, টাটা, পরে আবার কথা হবে।